নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পিজি কোর্স অর্থাৎ এমএ, এমএসসি এবং এমকম করছেন তাদের এক্সাম ফর্ম ফিল আপ নিয়ে আমি আলোচনা করব। আপনারা জানেন আপনাদের রেনুয়াল ফর্ম ফিল আপ চলছে। ইতিমধ্যে গত 11/6/2025 তারিখে ইউনিভার্সিটির পক্ষ থেকে এক্সাম ফর্ম ফিল আপ অর্থাৎ পরীক্ষার ফর্ম ফিল আপ ডেট জানিয়ে দিয়েছে। এই ভিডিওটিতে একেবারে ধরে ধরে আমি আলোচনা করব কাদের এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে এবং কত টাকা ফিজ লাগবে, কোন সাবজেক্টের জন্য কত টাকা ফিজ লাগছে এবং আপনারা কিভাবে করবেন, কবে থেকে শুরু হচ্ছে এবং কতদিন পর্যন্ত চলবে এবং এক্সাম ফর্ম ফিল আপ করার পরে আপনাদের কি করণীয় এবং সেটা প্রিন্ট আউট নিয়ে আপনারা কি করবেন, এই সমস্তটাই আমরা পুঙ্খানুপুঙ্খ অবশ্যই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। পারলে এই ভিডিওটিকে বা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। আমরা দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে 11/6/2025 ইউনিভার্সিটির পক্ষ থেকে একটি নোটিশ জারি করেছে। সেই নোটিশটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে বলা হয়েছে এক্সামিনেশন from submission through online for postgraduate term in examination জুন 2024 ডিসেম্বর 2024। অর্থাৎ আপনারা আপনাদের যে অনলাইনের মাধ্যমে এক্সাম ফর্ম ফিল আপটা করতে হবে, এক্সাম ফর্ম সাবমিশন, যেটা আপনাদের জুন 2024 এবং ডিসেম্বর 2024 সালে যে টার্ম ইন এক্সাম যেটা হতে চলেছে তার এক্সাম ফর্ম ফিল আপ। এখানে এই নোটিশের মাধ্যমে আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাদের টার্ম ইন এক্সাম পরীক্ষা হতে চলেছে পোস্ট গ্র্যাজুয়েট টার্ম ইন এক্সামিনেশন জুন 2024 এবং 2025 which are supposed to be held from August 2025 and will be conducted through offline mode, traditional mode, পেন পেপার মোড। লার্নার্স আর রিকোয়েস্টেড টু ফলো দ্য এনএসইউ ওয়েবসাইট রেগুলারলি। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে আপনাদের যারা চিন্তা করছেন যে আপনাদের টার্ম ইন এক্সাম কবে হবে, আপনাদের ফার্স্ট ইয়ারে পরীক্ষা শুরু হতে চলেছে অগাস্ট মাসে এবং সেকেন্ড ইয়ারের পরীক্ষা ঠিক তার এক মাস পরে শুরু হয়। এইভাবে আপনাদের পরীক্ষা শুরু হবে এবং তার সেই পরীক্ষাটা সম্পূর্ণ পেন পেপার মোড অর্থাৎ অফলাইনে সেন্টারে বসে পরীক্ষা দিতে হবে এবং এই সেন্টারে বসে পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে এক্সাম ফর্ম ফিল আপটি করতে হবে। এখানে আপনারা স্বপ্ন দেখতে পাচ্ছেন যে এক্সাম ফর্ম ফিল আপটি করতে গেলে আপনাদের যে এরপরে যে অ্যাসাইনমেন্ট সাবমিশনটা হবে সেই অ্যাসাইনমেন্ট সাবমিশন এমসিকিউ পদ্ধতি এবং অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন না করলে আপনি কিন্তু এক্সাম দিতে পারবেন না। এছাড়া বিগত বছরগুলিতে যারা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন কিন্তু এক্সাম দেননি তারাও কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করে এই এক্সামে অংশ নিতে পারবেন। এবার এখানে আপনাদের বলে দেব আপনারা যারা এক্সাম ফর্ম ফিল আপ করবেন কারা করতে পারবেন না, যারা এই বছর ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেবেন কিংবা সেকেন্ড ইয়ারে পরীক্ষা দেবেন, যারা রিনিউয়াল করে নিয়েছেন বা রিনিউয়াল করছেন তারা প্রত্যেকেই কিন্তু এক্সাম ফর্ম ফিল আপটা করতে পারবেন। এই এক্সাম ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগছে না, এক্সাম ফর্ম ফিল আপের জন্য পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে থিওরি 100 মার্কের পেপারের জন্য আপনার চার্জ লাগছে 150 টাকা এবং থিওরি 50 মার্কের পেপারের জন্য প্রতি পেপারের জন্য লাগছে 75 টাকা এবং এক্সাম সেন্টার ফিস লাগছে আপনার 100 টাকা এবং যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে 100 মার্ক পেপারের জন্য লাগছে 300 টাকা এবং যাদের প্র্যাকটিক্যাল পেপার 50 মার্কের পরীক্ষা তাদের জন্য লাগছে 150 টাকা এবং প্রজেক্ট ফিস হিসাবে আপনাদের 100 মার্কের প্রজেক্ট ফিসের জন্য 300 টাকা লাগছে এবং ফিল্ড ওয়ার্কে 100 মার্কে ভাইভা হয় এবং 50 মার্কের পেপারের জন্য লাগছে 150 টাকা এবং এক্সাম সেন্টার ফি যাদের ভাইভা ভয়েস প্র্যাকটিক্যাল এক্সাম রয়েছে তাদের জন্য 100 টাকা এবং অ্যাসাইনমেন্ট 100 মার্কের পেপারের জন্য লাগছে 30 টাকা এবং অ্যাসাইনমেন্ট 50 মার্কের পেপারের জন্য লাগছে 20 টাকা। তো এই টোটাল টাকাটার সঙ্গে আপনাদের যোগ হচ্ছে the candidate has to be bear online transaction charge along with the examination fees। অর্থাৎ যে টাকাটা আপনার লাগছে সেই টাকাটার সাথে অ্যাড হবে কিন্তু ট্রানজ্যাকশন বা গেটওয়ে পেমেন্ট ফিজ। তো আমরা যদি এইভাবেই ধরি যাদের প্র্যাকটিক্যাল নেই সেই প্র্যাকটিক্যাল ছাড়া আপনাদের প্রতিটা সাবজেক্টে প্রায় 100 মার্কের করে এক্সাম হয়। আমরা যদি 100 মার্কের করে পেপারে ধরি তাহলে 150 টাকা করে হলে 4টে পেপারের জন্য হচ্ছে আপনার 600 টাকা এবং এর সাথে আপনার যোগ হচ্ছে কত টাকা না 30 টাকা হচ্ছে অ্যাসাইনমেন্ট ফিজ এবং সেন্টার ফিজ হচ্ছে আপনার 100 টাকা। সব মিলিয়ে কত হচ্ছে, সব মিলিয়ে আপনার হচ্ছে কিন্তু
730 টাকা, সব মিলিয়ে আপনার 730 টাকা। যারা প্র্যাকটিক্যাল নেই তাদের কিন্তু 730 টাকা পড়বে উইথাউট ব্যাঙ্ক চার্জ ছাড়া, এবং ব্যাঙ্ক চার্জ এর সাথে যোগ হবে। এবার আমরা দেখে নেব এই এক্সাম ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হচ্ছে। না, এক্সাম ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে এক্সাম ফর্ম সাবমিশন পোর্টাল ফর দ্য অ্যাবাভ মেনশন এক্সামিনেশন উইল বি ওপেনড অফ অন 16/6/2025, অর্থাৎ এই জুন মাসের 16 তারিখ থেকে দুপুর 2টো, এবং চলবে এটা 23/6/2025 দুপুর 2টো পর্যন্ত। দ্য পোস্ট গ্র্যাজুয়েট লার্নার কনসার্ন দ্য রিকোয়েস্ট টু ফলো দ্য আন্ডার মেনশন গাইডলাইন ফর দ্য সাবমিশন অফ দ্য সেট ফর্ম। অর্থাৎ আপনাদের কিন্তু এক্সাম ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে 16 তারিখ থেকে, 16/6/2025 দুপুর 2টো থেকে, এবং ভালো করে এটাকে মনে রাখবেন 23/6/2025 দুপুর 2টো পর্যন্ত। অনেকে যেটা সন্ধ্যে 6টা পর্যন্ত মনে করেন, এটা কিন্তু একেবারেই নয়, দুপুর 2টো পর্যন্ত। এবং আপনাকে কোন ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, এখানে ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে www.pcdpcal.com। এছাড়া ইউনিভার্সিটি যে ওয়েবসাইট রয়েছে www.wbnsou.ac.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনি এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনার এক্সাম ফর্ম ফিল আপের জন্য যে ধার্য টাকাটা, সেটা আপনি ধার্য টাকাটা ফিজ পেমেন্ট করতে পারবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাঙ্কিং মাধ্যমে। সেটা আপনার ডেট বলে দেওয়া হয়েছে 16 তারিখ থেকে দুপুর 2টো থেকে, এবং 23 তারিখ 23/6/2025 দুপুর 2টো পর্যন্ত। এছাড়া আপনারা লার্নার রিকোয়েস্ট টু প্রিন্ট, অর্থাৎ পেমেন্ট হয়ে যাবার পরে আপনাকে কিন্তু চালানের যে রেফারেন্স যে নাম্বারটা, সেটা কিন্তু আপনাকে কপি করে নিতে হবে কিংবা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। যদি আপনার দুবার পেমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই টাকাটা আপনারা ফেরত পাবেন। তার জন্য আপনাকে পেমেন্ট যে ট্রানজ্যাকশান আইডিটা, সেটা কিন্তু কপি করে রাখতে হবে। এছাড়া এখানে বলা হয়েছে যে অবশ্যই আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবেন। করে আপনাকে প্রথমে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য আপনার যে এনরোলমেন্ট নাম্বার রয়েছে এবং ডেট অফ বার্থ রয়েছে, সেটা দিয়ে সাবমিশন করলে আপনার কাছে একটা পেজ ওপেন হয়ে যাবে, এবং সেই পেজে আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেই সাবজেক্টে যতগুলো পেপার আছে আপনার সামনে শো করবে, এবং আপনার সেই পেপারের পাশে একটি বক্স থাকবে, এবং সেই বক্সে আপনাকে কি করতে হবে, টিক দিতে হবে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে কটি পেপার আপনি এবছর পরীক্ষা দিতে চাইছেন, যদি আপনি 2টো পেপার পরীক্ষা দিতে চান তাহলে 2টো পেপার টিক দিতে হবে। যদি আপনি মনে করেন যে আমি সবগুলো পেপার পরীক্ষা দেবো, তাহলে সবগুলো পেপারে মনে করে টিকটা অবশ্যই বসাতে হবে। এবং টিক হয়ে গেলে আপনাকে কিন্তু সাবমিশন পেপারকে সাবমিট করা হয়ে গেলে আপনাকে চলে যাবে পেমেন্ট অপশানে। আপনাকে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে, এবং এই পেমেন্ট হয়ে যাবার পর পেমেন্ট রিসিপ্টটা নিয়ে আপনাকে কিন্তু কলেজে বা অন্য কোথাও জমা দিতে হবে না, আপনাকে সেটাকে রেখে দিতে হবে বাড়িতে, এবং আপনার যখন অ্যাডমিট আসবে তখন কিন্তু সেটা অবশ্যই লাগবে। এছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ভিজিট কোন ওয়েবসাইটে যাবেন এবং সাকসেসফুল দেখাবে। এছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বক্সটা দেওয়া থাকবে, সেই বক্সটা আপনাকে সবগুলো কিন্তু টিক দিতে হবে আপনি যে কটা পেপারে কিন্তু এক্সাম দিতে চাইছেন। এই টোটালটাই কিন্তু হয়ে যাওয়ার পর আপনার টোটালটার যে পেমেন্টটা সাকসেসফুল পেমেন্ট অপশান দেখাবে, সেই পেপারটা আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। হ্যাঁ, এছাড়া এরকমভাবে আপনাকে এক্সাম ফর্ম ফিল আপটা করতে হচ্ছে। এছাড়া যারা অ্যাসাইনমেন্ট এবং নোটস এবং সাজেকশানের জন্য আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। উন্নত মানের সাজেকশান, নোটস এবং অ্যাসাইনমেন্টে আমরা হেল্প করে থাকি। এছাড়া এক্সাম ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনার যদি কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। এছাড়া আমরা বলে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বারটা 9143048990, এটা হোয়াটসঅ্যাপও করতে পারেন কিংবা কল করতে পারেন। অবশ্যই আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করতে। যখন আপনাদের এক্সাম ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে তখন কিন্তু আমরা একটা লাইভ ভিডিও দেব। লাইভ ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই দেখতে পারবেন আপনার বাড়িতে বসে কিংবা আপনার কম্পিউটার সেন্টারে গিয়ে কীভাবে এক্সাম ফর্ম ফিল আপটা করতে পারেন। তার আগে আমি ভিডিও শেষ করার আগে আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও বলে দেবো, সেটা হচ্ছে অবশ্যই মনে রাখবেন 16/6/2025 থেকে 23/6/2025 দুপুর 2টো পর্যন্ত আপনাকে এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে। এই এক্সাম ফর্ম ফিল আপটা না করলে আপনি কিন্তু অ্যাসাইনমেন্টে বসতে পারবেন বা অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারবেন না। এই প্রতিটা প্রশ্ন কিন্তু অবশ্যই আপনারা ভালো করে বুঝে নেবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।